আপনি গয়নাটা বিক্রি করতে গিয়েছিলেন তো? আপনাকে কে বলল? কে বলবে? কই আসুন। গৌরাঙ্গ কর্মকার মহাশয়, নমস্কার। আপনি তো এই বাড়ির সমস্ত গয়না বানান। মানে আগে সব গয়নাই বানাতাম, এখন ওই দোকান থেকে বড় বড় কোম্পানির গয়নাই সব আসে। ওই লোকটাকে ভালো করে দেখুন তো, ও আপনার কাছে গয়না বিক্রি করতে গেছিল? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। বেচতে গিয়েছিল। এসব কি হচ্ছে? সবাই মিলে আমার বর কি চোর সাজাচ্ছে? বলুন না, বলুন না সত্যিটা কি? এসব কথা থাক না। থাকবে কেন দিদি ভাই, বলুক, ওনাকে বলতে দাও। কি হলো বলুন। আমি বলে দিচ্ছি, মায়ের গলায় যে গয়নাটা ছিল সেটা নকল গয়না। এটা নকল গয়না। সেই কারণে সেই গয়নাটা বিক্রি হয়নি। এবং ওই নকল গয়না চুরি করতে গিয়ে প্রথমে ফাঁসলেন দময়ন্তী দেবী। আপনি আপনার হাতে চোট পেলেন, তারপর ফাঁসলেন চিত্রা দেবী। চিত্রা দেবীর বিবেক দংশন হলো। তিনি গয়নাটা আবার ঠাকুর দালানে ফেরত রেখে গেলেন। এরপর জুয়ার টেবিলে ঋণ শোধ করার জন্য আসলেন প্রীতম বাবু। কিন্তু শেষমেশ দেখা গেল গয়নাটাই নকল। তুমি কি জাদু জানো নাকি? এসব কি করে বললে? দাদু, উনি কি বলছেন দাদু? এতদিন যে গয়নাটা ছিল সেটা নকল? হ্যাঁ, নকল। কারণ স্বয়ং পিতামহ রামকিঙ্কর লাহা জানতেন গয়নাটা চুরি হবে। এই পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে ওই গয়নাটা নিয়ে মারামারি চলছে। এই পরিবারের সম্পত্তি নিয়ে প্রত্যেকের মধ্যে মারামারি চলছে। আর এই পরিবারে একমাত্র একজনই সৎ মানুষ, ওনার সবচেয়ে প্রিয় নাতি শাম্ব, যাকে উনি সমস্ত কিছু দিয়ে যেতে চাইছেন। আর বাড়ির সবাই যখন বুঝতে পারে ওই দামি গয়নাটা উনি শাম্বর বউকে দিতে চলেছেন, বাড়ির সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। ওই গয়নাটা টার্গেট হয়ে যায়। কে ওই গয়নাটা চুরি করবে, কে ওই গয়নাটা সরাবে। কিন্তু আসল গয়নাটা কোথায়? আসল গয়না যখনই ফেব্রুয়ারি মাসে দেখলাম ঠাকুর মেরামতি হচ্ছে, তখনই আমি বুঝেছিলাম কোথাও একটা গন্ডগোল আছে। পটুয়া ফেব্রুয়ারি মাসে এসছে ঠাকুর মেরামত করতে, আর মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাইকে ছেড়ে উনি সিংহকে নিয়ে পড়েছেন। তখনই বুঝেছিলাম যত গন্ডগোল ওই সিংহের মধ্যেই আছে। সিংহে গন্ডগোল? হ্যাঁ, আমি বলছি না, আপনার নাতনির আঁকা ছবিটা বলছি। ছুটকি, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো না? হ্যাঁ, আমি খুব সুন্দর ছবি আঁকি। তাহলে তোমার আঁকা সিংহের ছবিটা দেখি তো।
এই তো আঙ্কেল, দেখুন এটা। আন্টি দেখুন এই ছবিটা। শাম্ব দেখো, শিশু তো, ও বুঝতে পারেনি। ও সিংহের ছবি আঁকতে আঁকতে সিংহের মুখের মধ্যে থাকা চাবিটা দেখে সেটাও এঁকে ফেলেছে। দেখুন সবাই, দেখুন দেখুন ছবিটা। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি খুব মজা করতে ভালোবাসেন না পরম শ্রদ্ধেয় রামকিঙ্কর লাহা মহাশয়? কিন্তু মজাটা যার সাথে করছেন সে অন্য মাত্রার সুরসিকা। কি এখনো চুপ করেই থাকবেন নাকি সত্যিটা বলবেন? কই পটুয়া সাহেব, রাহুল, ওনাকে নিয়ে এসো। উনি কে? আমারই কলিগ। কি কেমন আছেন পটুয়া সাহেব? এরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, বাঁচান। পটুয়া সাহেব, সিংহের মুখের ভেতর যেখানে মাটির প্রলেপ দিয়ে আপনি রং করেছিলেন, একটু সরাবেন? ওখানেই তো চাবিটা আছে। কিসের চাবি? ব্যাংকের লকারের চাবি। আর নকল গয়নাটা বানিয়েছিলেন উনি। কি সত্যি তো? একদম অবাক হবেন না। না শোনার ভান করছেন নাকি আপনি? মুখ খুলুন সবার সামনে, মুখ খুলুন, উত্তর দিন। হ্যাঁ, বানিয়েছি। পিতামহ, এই দুষ্টুমি তো আপনাকে শোভা পায় না। আপনি নকল গয়না বানিয়ে মাকে পরিয়ে রেখেছিলেন এবং কাউকে বিশ্বাস করতে না পেরে ব্যাংকের লকারের চাবিটা সিংহের মুখের মধ্যে রেখে মাটির প্রলেপ দিয়ে সুন্দর করে রং করতে বলেছিলেন তো? অবিশ্বাস্য। কিন্তু কিন্তু দারোয়ান পবনজিকে চাকু দিয়ে মারা? কিছুই হয়নি। এই সনাতন সমাদদার 6 ফুট 2 ইঞ্চি হাইটের এই লোকটি উপর থেকে একটা চাকু মেরে ছোট্ট একটা ক্ষত সৃষ্টি করেছে। পুরোটাই ওয়েল প্ল্যান্ড। তারপর লাহা বাবুই পবনজিকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। কোথায় পবনজি? পবন? হ্যাঁ, কাল রাত্রিবেলা এনারা এখানে এসেছিলেন সরজমিনে তদন্ত করতে। কি তখন তুমি কোথায় ছিলে? মায়ের পিছনে। সামনে মা দুর্গা আর পিছনে জগদ্ধাত্রী। দাদু, এবার গয়নাটা আনান। আর তো মাত্র 24 ঘন্টা পরেই আশীর্বাদ। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এনো টাটা। পিতামহ, চলি, টাটা। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না। টাকা পয়সা ইকুয়ালি বন্টন করে দিন সবার মধ্যে। আর সবার আগে আপনার এই নাতিটাকে বাঁচান। জুয়া খেলে প্রচুর টাকা নষ্ট করেছে। পক্ষপাতিত্ব করবেন না, তবেই কিন্তু কুরুক্ষেত্র হয়েছিল। যেখানে যেখানে পক্ষপাতিত্ব হয়েছে সেখানে সেখানে যুদ্ধ লেগেছে আর মৃত্যু হয়েছে। আপনিই পারেন মৃত্যু আটকাতে। আর এরকম সাজানো নাটক করে আমাদের মতো গোয়েন্দাদের কিন্তু কাট করা যাবে না।
আরে লেডি শার্লক হোমস, তুমি যে বলেছিলে কেস সলভ করে কিছু উপহার নেবে। দাদু, সেটা পরে চেয়ে নেব, চিন্তা নেই, চললাম। দাদু কি হলো? ভোজবাজির খেল। দাদু, দাদু আমাকে তুমি ক্ষমা করে দিও দাদু, প্লিজ দাদু। ওঠ দাদু ভাই, ওঠ ওঠ। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা। না না না, দোষ তোমাদের নয়, দোষ আমারই। ঠিক আছে, তোর কত টাকা ঋণ হয়েছে আমাকে বলিস, আমি শোধ করে দেব। ওইটুকু একটা পাকা মেয়ে কেস তো সলভ করেই দিল, আমাকেও শিখিয়ে দিয়ে গেল। সত্যি পক্ষপাতিত্ব করতে নেই।